প্রথমে আমার বানানো এই ভিডিওটা দেখুন। গভীর রাত, কবরস্থানের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শোনা গেল কুরআন তিলাওয়াতের সুর। এমন একটি ঘটনা নিয়ে বহু মানুষের মাঝে আলোচনা ছড়িয়ে পড়ে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন, দাফনের পরও সেই কবরের পাশ দিয়ে গেলে মৃদু তিলাওয়াত শোনা যায়। আমি এই ভিডিওটা বানিয়েছি এই প্রম্পটগুলো ব্যবহার করে, যেগুলো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রম্পটগুলো ব্যবহার করে আমি বানিয়েছি। এই যে দেখুন, এই প্রম্পটের মধ্যে কয়েকটা চ্যানেলের লিংক দেওয়া আছে। এখান থেকে আপনারা ওই চ্যানেলগুলো দেখতে পারেন, যে চ্যানেলগুলো থেকে আমি ইন্সপায়ার হয়ে এই সব ভিডিও বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটা চ্যানেল 116টা ভিডিও আপলোড করে 2 লাখের মতো সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। আর এই চ্যানেলটা আপনারা নিশ্চয়ই চিনেন। এবং এই চ্যানেলটাও দেখুন, এই চ্যানেল 165টা ভিডিও আপলোড করেছে, 3 লাখ সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। মাসে ইনকাম হলো $2000 থেকে $6000। এবং এই চ্যানেলটা আপনারা দেখুন, এই চ্যানেলের মাসিক ইনকাম হলো $6000 থেকে $18000। মাত্র 49টা ভিডিও আপলোড করেছে এবং 7 লাখের মতো সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এবং এই চ্যানেলটা আপনারা দেখুন, এই চ্যানেলটা মাত্র 56টা ভিডিও আপলোড করেছে, 2,29,000 সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছে। এই চ্যানেলের মাসিক ইনকাম $1000 মতো। এই চ্যানেলটা লং ভিডিও বানায়, এমনকি এই চ্যানেলটাও লং ভিডিও বানায়, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে শর্ট ভিডিও বানাতে হয় কিভাবে। আমি পরবর্তীতে আরো একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি দেখাবো ইসলামিক ডকুমেন্টারি ভিডিও বানাবেন কিভাবে আপনারা এই প্রম্পটটা ব্যবহার করে, সেম টু সেম এই প্রম্পটটা ব্যবহার করে। কিন্তু আজকে আমি দেখাবো শর্টস ভিডিও বানাবেন কিভাবে। তো শর্টস ভিডিও বানাতে হলে আপনাদেরকে এই চ্যানেলগুলোর মধ্যে চলে আসতে হবে, যে চ্যানেলগুলোর লিংক আমি দিয়ে রেখেছি আমার প্রম্পটগুলোর মধ্যে। আপনাদের কোনো কিছুই করা লাগবে না, আপনারা শুধুমাত্র প্রম্পটে কপি করবেন, কপি করে পেস্ট করার মাধ্যমে এই চ্যানেলগুলোর মধ্যে আপনারা ভিজিট করতে পারবেন। আপনাদের ইউটিউবের নাম লিখে এখানে আসতে হবে না। আমি এই ভিডিওর যে কোনো অংশে আমি এই প্রম্পটটা সম্পর্কে বলবো, এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলবো, তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, না হলে আপনাদের প্রম্পটটা মিস হয়ে যাবে। তো আপনারা এই চ্যানেলগুলোর মধ্যে চলে আসবেন, এই যে 5টা চ্যানেল, এই চ্যানেলগুলোর মধ্যে চলে আসবেন। এই চ্যানেলগুলোর মধ্যে যে ভিডিও টাইটেল গুলো রয়েছে সেটা আপনারা কপি করবেন। এই যে প্রত্যেকটা টাইটেল কপি করবেন এখান থেকে। এই চ্যানেলের শর্ট সেকশনে গিয়ে আপনারা এই ভিডিওগুলো টাইটেল কপি করবেন, সবগুলো টাইটেল কপি করবেন। একটা চ্যানেল থেকে প্রায় 5টা টাইটেল নিবেন আপনারা, এবং কি এই প্রত্যেকটা চ্যানেল থেকে নিবেন, অথবা আপনারা চাইলে একটা থেকেও নিতে পারেন, অথবা 2টা অথবা 3টা থেকেও নিতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছা। তো টাইটেল গুলো কপি করে নেওয়ার পরে তো সবগুলো টাইটেল আপনারা এক জায়গায় জমা করবেন, এক জায়গায় সবকিছু লিখে রাখবেন। যেমন আমি এই 4টা টাইটেল বেছে নিয়েছি, তো আমার এতগুলো দরকার নেই, আমি 4টা বেছে নিয়েছি একটা চ্যানেল থেকে। তো আপনারা চাইলে একটা চ্যানেল থেকেও নিতে পারেন, 2টা চ্যানেল থেকেও নিতে পারেন, 3টা চ্যানেল থেকেও নিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা। তো আমি একটা চ্যানেল থেকে 4টা টাইটেল নিয়েছি, এই 4টা টাইটেল আমি এক জায়গায় সেভ করে রেখেছি লিখে। তো এবার আপনারা আসবেন প্রম্পটের মধ্যে। প্রম্পটে আসার পরে ভিডিও টাইটেল দেখতে পাচ্ছেন, এটা আপনারা পুরোপুরি কপি করে নেবেন। ভিডিও টাইটেলটা কপি করে নেওয়ার পরে আপনারা আসবেন চ্যাটজিপিটির মধ্যে। চ্যাটজিপিটির মধ্যে এসে ভিডিও টাইটেলটা পেস্ট করে দিবেন। তো এই প্রম্পটটা পেস্ট করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন, এবার আপনাদেরকে বলছে টাইটেলটি দেওয়ার জন্য। যে কম্পিটিটর রয়েছে, এগুলো হলো কম্পিটিটর, আমাদের কম্পিটিটর। আমি তাদের মতোই ভিডিও বানাতে চাচ্ছি, তো তারা হলো আমার কম্পিটিটর। তো তাদের টাইটেলগুলো আমি এখানে সেভ করে রেখেছি। সেভ করে রাখার পরে এই টাইটেলগুলো আমি কপি করে নিব। এগুলো হলো আমার কম্পিটিটরের টাইটেল। তো কপি করে নেওয়ার পরে চ্যাটজিপিটির মধ্যে এসে আমরা পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে অ্যারো বাটনে চাপ দিব। তারপর আপনারা দেখবেন আপনাদের জন্য কি অসাধারণ ইউনিক টাইটেল জেনারেট করে দেয়, যে টাইটেলগুলো ব্যবহার করে আপনারা একটা অসাধারণ ভিডিও তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমাদেরকে 10টা টাইটেল জেনারেট করে দিয়েছে, যেগুলো এই চ্যানেলগুলো টাইটেল থেকে একেবারেই সম্পূর্ণ আলাদা, এবং এই টাইটেলগুলো পুরোপুরি ইউনিক। এই টাইটেলগুলো ব্যবহার করে আপনারা অসাধারণ ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন আপনাদের কাছে যে টাইটেলটি ভালো লাগে সেই টাইটেলটা আপনারা এইভাবে সিলেক্ট করে রাখবেন, কিন্তু কপি করবেন না। তো সিলেক্ট করে রাখার পরে আবার আসবেন আমার প্রম্পটগুলোর মধ্যে আসার পরে স্কিপ রাইটের যে প্রম্পটটা রয়েছে সেটা আপনারা কপি করে নেবেন এখান থেকে। কপি করে নেওয়ার পরে চ্যাটজিপিটির মধ্যে আসবেন, চ্যাটজিপিটির মধ্যে এসে পেস্ট করে দিবেন প্রম্পটটা পেস্ট করে অ্যারো বাটনে চাপ দিয়ে দিবেন। তারপর সে আপনাদের কাছে চাইবে টাইটেলটি দিতে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বলে দিয়েছে, দয়া করে ভিডিও টাইটেলটি দিন।
তো আমরা এখন ভিডিও টাইটেলটি দিব। তো আমরা ভিডিও টাইটেলটি পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ভিডিও টাইটেল। তো পেস্ট করে দেওয়ার পরে অ্যারো বাটনে চাপ দিব। তারপর আপনারা দেখবেন আপনাদের জন্য অসাধারণ স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে, স্টোরি টেলিং এর সাথে অসাধারণ স্ক্রিপ্ট তৈরি করে দিবে। তো স্ক্রিপ্ট তৈরি করার আগে সে আপনাদের কাছে চাচ্ছে কত ওয়ার্ডের স্ক্রিপ্ট জেনারেট করতে চান। তো আমরা লিখে দিব, যেহেতু শর্টস ভিডিও বানাতে চাচ্ছি সেহেতু এখানে তাকে লিখে দিব মাত্র 60 ওয়ার্ডের স্ক্রিপ্ট জেনারেট করতে চাই। আপনারা চাইলে 300, 500, 800, 1200, 1600 যত ওয়ার্ডের চান ততটুকু লিখে দিবেন। আপনাদের ভিডিও ডিউরেশন অনুযায়ী আপনারা লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে সে আপনাদেরকে একটু অসাধারণ স্ক্রিপ্ট লিখে দিয়েছে। এই যে 60 ওয়ার্ডের, এটা একটা শর্টস ভিডিওর জন্য অনেক ভালো স্ক্রিপ্ট। এটা ব্যবহার করে আপনারা শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। এই যে পুরো স্ক্রিপ্টটা রয়েছে, এই পুরো স্ক্রিপ্টটা আপনারা কপি করবেন। কপি করে নেওয়ার পরে এটাকে ইংরেজিতে কনভার্ট করে নেবেন। তো কনভার্ট করে নেওয়ার জন্য আপনারা গুগল ট্রান্সলেটে চলে যাবেন। সেখান থেকে আপনারা এই বাংলা স্ক্রিপ্টটাকে ইংরেজিতে কনভার্ট করে নেবেন প্রথমে। তো এই যে দেখুন আমি ইংরেজিতে কনভার্ট করে নিলাম এই বাংলা স্ক্রিপ্টটাকে। তো এবার আপনারা আবার চলে আসবেন আমার প্রম্পটগুলোর মধ্যে। প্রম্পটগুলোর মধ্যে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ অর ভিডিও জেনারেশনের জন্য প্রম্পটটা, এটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার আসবেন চ্যাট জিপিটির মধ্যে। চ্যাট জিপিটির মধ্যে এসে আপনারা পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা লেখা রয়েছে, এই লেখাটার জায়গায় আপনাদেরকে ওই স্ক্রিপ্টটা পেস্ট করতে হবে। এই যে এই স্ক্রিপ্টটা, এটা আপনারা কপি করবেন এখান থেকে। কপি করে নেওয়ার পরে এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। তারপর অ্যারো বাটনে চাপ দিবেন। তারপর আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকটা লাইনের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য আপনারা ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দুইটাই একসাথে পেয়ে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ইমেজ প্রম্পট তৈরি হয়ে গিয়েছে এবং ভিডিও প্রম্পট তৈরি হয়ে গিয়েছে। এটা হলো ইমেজ প্রম্পট। ইমেজ থেকে যেটা বানাবেন এটাকে ভিডিওতে কনভার্ট করার জন্য এই প্রম্পটটা ব্যবহার করবেন, তাহলে ইমেজটা ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমাদের সবকিছু রেডি। এখন আমাদেরকে ইমেজ তৈরি করতে হবে, ভয়েস ওভার তৈরি করতে হবে এবং ভিডিও তৈরি করতে হবে। প্রথমে আমরা তৈরি করব ভয়েস ওভার। তো ভয়েস ওভার তৈরি করার জন্য আমরা এই স্ক্রিপ্টটা কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এই যে ট্যাবগুলো রয়েছে এগুলো আপনারা ডিলিট করে দিবেন, কারণ এটা এখন আমাদের কোনো কাজে আসবে না। তো এগুলো ডিলিট করে নেওয়ার পরে আপনারা নিউ ট্যাবে এসে সার্চ দিয়ে দিবেন গুগল এআই স্টুডিও। তো গুগল এআই স্টুডিওর মধ্যে আসার পরে আপনারা চলে আসবেন প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ডে আসার পরে টেক্সট টু স্পিচ দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। উপরেরটার মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পরে সিঙ্গেল স্পিকার অডিও এখানে আপনারা ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নেবেন। এখানে মেয়ের ভয়েস আছে এবং ছেলেদের ভয়েস আছে। তো আমি একটা ছেলের ভয়েস সিলেক্ট করে নিলাম। তো ভয়েসটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ওই স্ক্রিপ্টে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে রান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো রানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা তৈরি হচ্ছে। তো এটা তৈরি হোক, তৈরি হওয়ার পরে আমরা ডাউনলোড করে নিব পরে। তো এখন আমরা ইমেজ জেনারেশন করব এবং ভিডিও জেনারেশন করব। তো ইমেজ জেনারেশনের জন্য প্রথমে আপনারা টেক্সট টু ইমেজ দেখতে পাচ্ছেন, এই প্রম্পটটা কপি করে নেবেন প্রথমে। এটা কপি করে নেওয়ার পরে আপনারা আসবেন গুগল ফ্লো এর মধ্যে। গুগল ফ্লো এর মধ্যে আসার পরে আপনারা ইন্টারফেসটা এরকম দেখবেন। এটা চেঞ্জ হয়ে গিয়েছে আপডেটের কারণে, আপনারা এই জন্য ইন্টারফেসটা এরকম দেখবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা ইমেজ জেনারেশন করতে পারবেন, ভিডিও জেনারেশন করতে পারবেন। তো এখন আমরা ইমেজ জেনারেশন করব। তো ইমেজ জেনারেশন করার জন্য এখানে পাওয়ারফুল মডেলগুলো রয়েছে ন্যানো ব্যানানা প্রো, ন্যানো ব্যানানা 2, ইমাজিন 4। তো আমরা ন্যানো ব্যানানা 2 দিয়ে আজকে ইমেজ জেনারেশন করব এবং আমরা ইমেজের আউটপুট নিব মাত্র 2টা। তো সেজন্য আমরা 2 সিলেক্ট করে নিলাম এবং ইমেজের রেশিও হবে 9:16, যেটা শর্টস ভিডিওর রেশিও। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ইমেজ প্রম্পটটা আমরা
পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারাই দেখবেন কি অসাধারণ ইমেজ তৈরি হয়। তো আপনারা এখানে ইমেজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কিরকম অসাধারণ ইমেজ তৈরি হয়েছে আমাদের জন্য। তো এখন যদি আপনারা কিছু চেঞ্জ করতে চান এভাবে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার মাধ্যমে এই চারটা যে দেয়াল রয়েছে এটা আমি চাচ্ছি চেঞ্জ করে ফেলতে, মানে এটা থাকবে না এখানে। তো সেজন্য আমি এখানে লিখবো এটাকে চেঞ্জ করে দাও বা উদাও করে দাও। এখানে আপনারা লিখার মাধ্যমে সেটা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু এখানে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা একবারে পারফেক্ট হয়েছে, এমনকি আমাদের স্ক্রিপ্টের লাইনের সাথেও মিলছে। তো সেজন্য আমি এটা রাখলাম। তো রাখার পরে আমরা এটা থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে চলে আসার পরে আমরা আবার যাব চ্যাট জিপিটির মধ্যে। তো চ্যাট জিপিটির মধ্যে গিয়ে আমরা এবার দ্বিতীয় ইমেজ প্রম্পটটা কপি করে নিব। তো ইমেজ প্রম্পটটা কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে আসলাম ফ্লো এর মধ্যে। এবার আপনারা এই যে ইমেজটা ভালো লাগে এখান থেকে আপনাদের কাছে সেই ইমেজটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিবেন। তো 2K তে আপনারা ডাউনলোড করে নিবেন। তো ইমেজটি ডাউনলোড হওয়ার পরে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে এখানে ইমেজ প্রম্পটটা আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আবার অ্যারো বাটনে চাপ দিবেন। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জন্য দ্বিতীয় ইমেজটা তৈরি হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা এই যে প্রত্যেকটা ইমেজ প্রম্পট রয়েছে এখান থেকে ইমেজ তৈরি করতে পারেন, অথবা আপনারা যে প্রথম ইমেজ প্রম্পটটা রয়েছে শুধু সেটার ইমেজটা আপনারা এখান থেকে তৈরি করে নেবেন। তো তৈরি করে নেওয়ার পরে তারপর এগুলো কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনারা প্রথম ইমেজটি বানিয়ে নেওয়ার পরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন গ্রক এআই এর মধ্যে। গ্রক এআই এর মধ্যে এসে প্লাস অপশনে ক্লিক করে অ্যানিমেট ফটো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সেই ইমেজটি আপলোড করে নেবেন। তো আপলোড করে নেওয়ার পরে এই যে প্রথম ইমেজের প্রম্পটের নিচে যে মোশন প্রম্পটটা রয়েছে সেটা আপনারা কপি করবেন। কপি করার পরে আপনারা পেস্ট করে দিবেন, অ্যারো বাটন চাপ দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখুন আপনাদের জন্য কি অসাধারণ ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাদের প্রথম সিনের ভিডিওটা তৈরি হয়েছে। এবার আমাদেরকে ওই প্রম্পট গুলো অনুযায়ী, ওই মোশন প্রম্পট গুলো অনুযায়ী যতগুলো মোশন প্রম্পট রয়েছে ততগুলো ভিডিও তৈরি করতে হবে। তো ভিডিও তৈরি করার জন্য আপনাদের কিছুই করা লাগবে না, আপনারা দ্বিতীয় মোশন প্রম্পটটি কপি করুন। কপি করে নেওয়ার পরে আবার চলে আসবেন এখানে চলে আসার পরে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা রয়েছে এক্সটেন্ড ভিডিও, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে সেই দ্বিতীয় প্রম্পটটা আপনারা পেস্ট করে সেন্ড করে দিন। তারপর দেখবেন আপনাদের জন্য প্রথম 6 সেকেন্ডের যে ভিডিওটা তৈরি হয়েছিল সেটার সাথে কনসিস্টেন্সলি আরো 6 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গিয়েছে। তো আমরা দুইটা প্রম্পট দিয়ে দুইটা সিন জেনারেট করে ফেললাম। এভাবে আপনারা এই যে প্রত্যেকটা মোশন সিনের প্রম্পট গুলো রয়েছে এগুলো আপনারা কপি করে যে মেথডটা দেখিয়েছি সেভাবে আপনারা করে নেবেন। এই মেথডটা সর্বোচ্চ 24 সেকেন্ড পর্যন্ত হয়। 24 সেকেন্ডের পরে আর ভিডিও জেনারেশন হবে না এভাবে। তো তার জন্য আপনাদেরকে প্রথমে গ্রক এআই যে অ্যাপটা রয়েছে সেখানে আপনারা চলে আসবেন। তো চলে আসার পরে আপনারা যে ভিডিওটা তৈরি করেছিলেন সেটা এখানে চলে আসবে, যদি এটা একই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন থাকে। না হলে আপনারা গ্রক এআই এর ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন ছিল সেই অ্যাকাউন্টটা দিয়ে এই অ্যাপে আপনারা লগ ইন করে নেবেন। তারপর দেখবেন ভিডিও সেকশনে গেলে এই ভিডিওটা চলে আসছে। এই ভিডিওটা দেখাচ্ছে 24 সেকেন্ডের। তো এটা আপনারা প্রথমে আপ স্কেল করে নেবেন। আপ স্কেল করে নেওয়ার পরে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে লাস্টের যে সিনটা রয়েছে সেটা আপনারা এভাবে করে পজ করে রাখবেন। পজ করে রাখার পরে এটার স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এটা ক্রুপ করে নেবেন ঠিক মতো। তো ক্রুপ করে নেওয়ার পরে আপনারা আসবেন গ্রক এআই এর ওয়েবসাইটে এসে সেই ইমেজটা আপনারা আপলোড করে নেবেন যেটা আপনারা ক্রুপ করেছিলেন। তো আপলোড করে নেওয়ার পরে 24 সেকেন্ডের জন্য আমরা 4টা প্রম্পট ব্যবহার করেছি। এরপরে যে প্রম্পটটা রয়েছে 5 নাম্বার প্রম্পট সেটা আপনারা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এভাবে আপনারা আরো 4টি
মানে 24 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে পারবেন 4টি মোশন প্রম্পট ব্যবহার করে এটার মধ্যেই। তো এভাবে আপনারা এই মেথডটা ইউজ করতে থাকবেন যতক্ষণ না আপনাদের মোশন প্রম্পট গুলো শেষ হয়ে যায়, মানে লাস্ট পর্যন্ত আপনারা করতে থাকবেন এভাবে। তো প্রত্যেকটা প্রম্পটের ভিডিও জেনারেশন হয়ে গেলে আপনারা আসবেন যে কোনো ভিডিও এডিটিং অ্যাপে। যেমন আমি চলে আসলাম ইনশটের মধ্যে। ইনশটের মধ্যে আসার পরে আপনারা প্রত্যেকটা ক্লিপকে লাইন বাই লাইন মানে প্রথম প্রম্পটে দিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলেন সেটাকে প্রথমে রাখবেন, তারপর দ্বিতীয় মোশন প্রম্পটটা দিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলেন সেটা দ্বিতীয়তে রাখবেন। তো এভাবে আপনারা সিরিয়ালি ভিডিওগুলো সিলেক্ট করে রাখবেন। তো সিলেক্ট করে রাখার পরে সবগুলো এভাবে একসাথে হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মোবাইল ব্যবহার করে। তারপর ওই যে স্ক্রিপ্টের জন্য যে আমরা ভয়েস ওভার তৈরি করেছিলাম সেটা আমি ডাউনলোড করতে ভুলে গিয়েছি, তাই এখন আমরা ডাউনলোড করে নিচ্ছি ওই স্ক্রিপ্টের ভয়েস ওভার। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য ভয়েস ওভার তৈরি হয়ে গিয়েছে, এখানে চলে এসেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে 3 ডটে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন এটা। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন ইনশটের মধ্যে। ইনশটের মধ্যে এসে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রিপ্টের ভয়েস ওভারটা আপলোড করে নেবেন এভাবে। তো আপলোড করে নেওয়ার পরে আপনাদের প্রত্যেকটা সিন অনুযায়ী প্রত্যেকটা লাইনের কথা অনুযায়ী ভিডিও সিনগুলো রয়েছে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকমতো অ্যাডজাস্ট করে নিলাম, প্রত্যেকটা সিন অনুযায়ী প্রত্যেকটা কথাকে আমি ম্যাচ করে নিলাম। আপনারা অডিও কাট করে আপনারা ভিডিও কাট করে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন। তো এগুলো অ্যাডজাস্ট হওয়ার পরে আপনারা এখানে টেক্সট লাগিয়ে নেবেন। তো টেক্সট লাগানোর জন্য এখানে অপশন আছে ইনশটের মধ্যে, এই যে দেখতে পাচ্ছেন টেক্সটের অপশন। এখান থেকে আপনারা টেক্সট গুলো লাগিয়ে নেবেন, মানে যে কথাগুলো বলছে সেই কথাগুলো অনুযায়ী আপনারা লিখে এখানে লাগিয়ে নেবেন। অথবা আপনারা ইউটিউব থেকেও দেখে নিতে পারেন কিভাবে বাংলা অটো ক্যাপশন জেনারেট করতে হয়, মানে এর মাধ্যমে অটোমেটিক টেক্সট গুলো জেনারেট হবে, মানে যখন যে কথাগুলো বলবে সেই কথা অনুযায়ী এখানে লেখা থাকবে, এখানে লেখা উঠবে। তো আপনারা চাইলে এটা জেনারেট করতে পারেন অথবা না করলেও কোনো সমস্যা নাই। তারপর আপনারা ইফেক্ট এবং ফিল্টার লাগিয়ে নেবেন। তো ভিডিওর মধ্যে সবকিছু সেট হয়ে গেলে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলেও শর্টস সেকশনে সেখানে অনেক অডিও থাকে, সেই অডিওগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যে কোনো সাইট থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবেন। অথবা ইনশটেও রয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের অপশন, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেও আপনারা একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে নেবেন। তো লাগিয়ে নেওয়ার পরে আপনারা এটা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করে নেওয়ার পরে আপনারা দেখুন ভিডিওটা কিরকম হলো। গভীর রাত, কবরস্থানের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ শোনা গেল কুরআন তিলাওয়াতের সুর। এমন একটি ঘটনা নিয়ে বহু মানুষের মাঝে আলোচনা ছড়িয়ে পড়ে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন দাফনের পরও সেই কবরের পাশ দিয়ে গেলে মৃদু তিলাওয়াত শোনা যায়। তো গাইস, এই ভিডিওটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, তারপরেও লাস্টের দিক দিয়ে আমি ভিডিওটা দেখালাম কিভাবে আমি এটা তৈরি করলাম, আপনারা ফুল প্রসেস দেখলেন। তো এখন আপনারাও এভাবে তৈরি করতে পারেন এই ইসলামিক এআই শর্ট ভিডিওগুলো। এখন কথা হলো আপনারা প্রম্পটে অ্যাক্সেস করবেন কিভাবে। তো প্রম্পটে অ্যাক্সেস করার জন্য আমার টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে চলে যাওয়ার পরে এই যে লিংক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন, প্রম্পটে অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা। অথবা এটা পিডিএফ আকারেও থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই প্রম্পটটা ব্যবহার করে আমি এই ভিডিও বানিয়েছি, এবার আপনারাও বানান এই প্রম্পটটা ব্যবহার করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।